দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে আরো বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে আমরা আলোচনা করবো জেজিইসির লাস্ট রাউন্ড কাট অফ নিয়ে 2024-এর, অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যারা যারা ভর্তি হবে ভাবছো বা যাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, তো তাদের মোটামুটি কত র্যাঙ্ক পর্যন্ত এবার যেতে পারে লাস্ট রাউন্ড কাট অফ, অর্থাৎ কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে আমরা জলপাইগুড়িতে অ্যাডমিশন নিতে পারবো। সেই র্যাঙ্ক, সেই ক্লোজিং র্যাঙ্কটাই আমি বলবো, তার কারণ ক্লোজিং র্যাঙ্কটা বলাই বেটার এবং সবচেয়ে লাস্ট রাউন্ডের যে কাট অফ সেটাকে বলাটা বেশি বেটার। অর্থাৎ তুমি বুঝতে পারবে যে এর মধ্যে থাকলে আমি মোটামুটি জলপাইগুড়িতে অ্যাডমিশন নিতে পারবো। এবং আমি এই ভিডিওর মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ির কাট অফই দেবো না, তার সাথে আমি জলপাইগুড়ির সম্পর্কে একটা ওভারভিউ তোমাদের সামনে আমি দেবো। অর্থাৎ ওভারভিউ মানে দেখো, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে আমরা এর আগে যে টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু আমরা কিছু কিছু পয়েন্ট আমরা আলোচনা করি, যেমন জলপাইগুড়ির ক্যাম্পাস লাইফ কেমন, জলপাইগুড়ির ফ্যাকাল্টিস কেমন, জলপাইগুড়ি ইনফ্রাস্ট্রাকচার কেমন, যেগুলো জানা খুবই প্রয়োজনীয় একটা ছাত্র যখন অ্যাডমিশন নিবে সেখানে। অর্থাৎ বুঝতে পারবে যে আমি ওইখানে আমার যে জলপাইগুড়িতে আমার কম্পিটিশনটা ঠিকঠাকভাবে আছে কিনা সে সম্পর্কে জানার জন্য তার একটা রিভিউ আমি তোমাদের সামনে দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল তোমাদের দেখা। তো দেখো বন্ধুরা, আমার কাছে পিসি বা ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই, তো আমি শুধুমাত্র তোমাকে খাতা পেনের মাধ্যমে এই যে ছকটা করে তোমাদের উপস্থাপন করছি। ওকে, কিছু মনে করবো না, আমরা জানি তোমরা কিছু মনে করো না, আমি জানি মন থেকে। এবার দেখো, আমরা ব্রাঞ্চ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা তোমাদের বলি। প্রথমত দেখো সিএসসি ব্রাঞ্চ, দেখো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, দেখো জেনারেল যারা তাদের মোটামুটি 3400 পর্যন্ত কাট অফ যেতে পারে। তার আগে আমার একটা কথা শুনো, আমি এখানে যে কাট অফগুলো এনেছি সেগুলো একদম 2023 সালের লাস্ট রাউন্ড কাট অফকে অ্যানালাইসিস করে। কিন্তু এবার দেখো কম্পিটিশন যেহেতু এবার একটু হাই হয়েছে, এবং তার কারণ কি হচ্ছে, তার কারণে আবার আর একটা কারণ আছে যে যারা তোমার যেই মেনে তোমার কিন্তু হাই কাট অফ গিয়েছে, আবারও তোমার নিটেও কিন্তু এখন দুর্নীতি ছড়িয়েছে। তো অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিন্তু ডব্লিউবিজিই দিয়েছে, নিট যেই মেন এদের থেকেও কিছু কিছু স্টুডেন্ট এমন আছে যারা ডব্লিউবিজিএ এবার দিছে। তো সেই সমস্ত স্টুডেন্ট, এবার যে সমস্ত স্টুডেন্টগুলো যেই মেন বা নিটের জন্য ড্রপ দিত, সে সবাই হয়তো এমনটা এবার থেকে করবে না, অন্তত এই বছর কিছু কিছু স্টুডেন্ট হয়তো থাকবে। তো সেই মতো হিসাব করে আমি কিন্তু কাট অফটা একটু র্যাঙ্কটা ক্লোজিং র্যাঙ্কটা একটু কম করে লিখেছি, ঠিক আছে? ক্লোজিং র্যাঙ্কটা বেশি হলে তো তোমাদের অসুবিধা নাই, আমি সেজন্য কম করে লিখেছি। এর থেকে বেশি হলে অসুবিধা নয়, কিন্তু কম হলে অসুবিধা, সেজন্য একটা তোমাদের ওভারভিউ, একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের আমি কাট অফটা বলছি। 2023-এর ক্লোজ র্যাঙ্কে আমরা মডিফাইড করে আবার বানিয়েছি। ওকে, তো দেখো বেশি বকবো না। এবার দেখো জেনারেল ক্যাটাগরি যারা তাদের মোটামুটি 3400 পর্যন্ত র্যাঙ্ক গেছে। ওবিসি এ যারা তাদের মোটামুটি 6300 পর্যন্ত র্যাঙ্ক দিয়ে গেছে। ওবিসি বি যারা তাদের মোটামুটি 4700 পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে। এসসি যারা তাদের 8800 পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে। এসটি যারা তাদের মোটামুটি 18800 পর্যন্ত তোমার র্যাঙ্ক যেতে পারে। এবার আমরা আসি ইই ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ইসিই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। দেখো ইসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার যারা জেনারেল ক্যান্ডিডেট ওপেন, তাদের মোটামুটি 6200 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছে, র্যাঙ্ক যেতে পারে। ওবিসি এ যারা তাদের মোটামুটি 9000 পর্যন্ত। ওবিসি বি যারা তাদের মোটামুটি 7100 পর্যন্ত। এসসি যারা তাদের মোটামুটি 11800 পর্যন্ত। এসটি যারা তাদের মোটামুটি 61800 পর্যন্ত র্যাঙ্ক কিন্তু ক্লোজিং র্যাঙ্কে যেতে পারে। ওকে, মপ আপ রাউন্ড একদম শেষ রাউন্ডে যেতে পারে। ওকে, এবার আমি তোমাদের বলি আইটি ইনফরমেশন টেকনোলজিটা আমি আগে বলি। ইনফরমেশন টেকনোলজি দেখো 5200 পর্যন্ত গেছে জেনারেলের ক্ষেত্রে, 8200 গেছে তোমার ওবিসি এর ক্ষেত্রে, 5800 গেছে তোমার ওবিসি বি এর ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে গেছে 10800 পর্যন্ত, এবং এসটি এর ক্ষেত্রে গেছে 20800 পর্যন্ত। তাহলে দেখো, এবার আমি আর বেশি কিছু ডিটেলসে বলছি না। দেখো ঠিক আছে, এই যে স্ক্রিনশটটা তুমি একটু আগে স্কিপ করো, স্কিপ করে এই যে তুমি এই যে পেজটা তোমাদের দেখালাম, সেই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমরা ভালো কোন ডিপার্টমেন্টে তোমার হচ্ছে সেটা ভালো করে র্যাঙ্কগুলো একবার অ্যানালাইসিস করে দেখে নাও। আমি আর বেশি বলতে যাচ্ছি না, প্রত্যেকটা তোমরা জাস্ট ভিডিওটাকে থামাও, দেখে নাও, ঠিক আছে? তো বলতে গেলে বেশি এক্সট্রা ভিডিও হয়ে যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি দেখো তুমি দেখলে বুঝতে পারবা যে তোমার মোটামুটি র্যাঙ্কের মধ্যে আসছে কিনা, এবং অ্যাভারেজ এরকম র্যাঙ্কের মধ্যে এবার যাবে 2024 সালেও। আমি একটু কম করে ধরেছি, বেশি হলে হতে নয়, বেশিও হতে পারে, যেহেতু প্রতিবার র্যাঙ্ক কাট অফ বাড়ে, কাট অফ প্রতিবার বাড়ে, ক্লোজিং র্যাঙ্কটাও কিন্তু বাড়ে, সিটটাও বাড়ে। কিন্তু এবার আমি এইসবের উপর পরিপার্শ্বিকের উপর ভিত্তি করে ভাবছি যে না বাড়লেও বাড়তে পারে, কমতে পারে, বা একই থাকতে পারে, এরকম সেই অবস্থার ভিত্তিতে আমি র্যাঙ্কটা নিয়েছি, মানে ক্লোজিং র্যাঙ্কটা তোমাদের দেখিয়েছি। এবার সরাসরি আমরা চলে আসি জেজিইসির যে ক্যাম্পাস লাইফ কেমন হবে, জেজিইসির ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। দেখো আমি তোমাদের আবারও বলি, যারা এর আগে ভিডিওটা দেখোনি, প্রত্যেকটা টপ 10 গভর্নমেন্টের একদম ডিসক্রিপশনের প্রথম ভিডিওর লিঙ্কটাই কিন্তু ওটা পাবে, ওইটা প্রথমে দেখে আসবে। সেখানে আমি টপ 10 যতগুলো গভর্নমেন্ট প্রায় আছে, যেগুলো টপ 10 এর মধ্যে পড়ে, সমস্তটা আমি রিভিউ দিয়েছি, প্লেসমেন্ট, ফ্যাকাল্টি, ট্যাকাল্টি সমস্ত কিছু বলেছি। বাট আমি কিছু জিনিস বলে দিই, তোমাদের বলি। দেখো জলপাইগুড়ি তোমার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব একটা ভালো,
খুব একটা মানে ভালো বলতে গেলে খুবই একটা ভালো এমনটা কিন্তু না, তবে মডারেট টু হাই টাইপের এরকম। ঠিক আছে, এবার আমি তোমাদের বলি কি কি ফেসিলিটি তুমি পাবা। এখানে তুমি হোস্টেল রুম পেয়ে যাচ্ছ, হোস্টেল পেয়ে যাচ্ছ একটা বয়েজদের ক্ষেত্রে, গার্লসের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তোমরা হোস্টেল রুম পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা ল্যাবস পেয়ে যাচ্ছ, এছাড়া তোমার লাইব্রেরি পাচ্ছ পড়ার জন্য। ল্যাবস কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন রকম ল্যাবস কিন্তু, ঠিক আছে, মেকানিক্যালের জন্য একরকম, সিভিলের জন্য একরকম, প্রত্যেকটা ল্যাব কিন্তু আলাদা। এবার দেখো জিমের জন্য তোমরা আলাদা ফেসিলিটি পাচ্ছ, যারা হিসেবে করছো জিম টিম করা দরকার আমার শরীরে একটু জিমের জন্য, বা হসপিটাল বা মেডিকেল তোমার ট্রিটমেন্টের সাপ্লাই পাচ্ছে। প্রত্যেকটা কলেজে প্রায় মোটামুটি থাকে এই সমস্ত জিনিসগুলো, তা আমি তোমাদের বলছি। এবং ফ্যাকাল্টিসও কিন্তু খুব একটা খারাপ না। তুমি যদি বলো ফ্যাকাল্টিস খুব একটা খারাপ না, তার কারণ তুমি ফ্যাকাল্টিস কি করে বুঝবা? দেখো তুমি অ্যাভারেজ প্যাকেজ দিয়ে একটা কলেজের কোনো অ্যাভারেজ প্যাকেজ থেকে বুঝতে পারো। তুমি অ্যাভারেজ প্যাকেজ দেখো 6 to 7 লাখ পর্যন্ত হয়। তো এই 6 to 7 লাখ অ্যাভারেজ প্যাকেজ মানে জানবা যে কম্পিটিশনটা কিন্তু ঠিকঠাকভাবে কলেজের মধ্যে চলে, এবং ফ্যাকাল্টিও খুব একটা ভালো, বুঝতে পারলে তো? খারাপ হবে না যে যেইসে। ওকে, এবার দেখো আমি বলি এর অডিটোরিয়ামও তুমি পেয়ে যাবা, এর তোমার স্পোর্টস ফ্যাকাল্টিও তুমি পাবা। তুমি বিভিন্ন বাস্কেটবল বা আর অন্যান্য যে সমস্ত স্পোর্টস ফ্যাকাল্টি সেটাও কিন্তু এখানে পাবা। এখানে তোমার কলেজ ইভেন্ট তো প্রত্যেকটা কলেজ হয়, এখানে কলেজ ইভেন্টও থাকবে। এবং এখানে তোমার হচ্ছে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা থাকবে। ক্লাসরুম কিন্তু ডিজিটাল, কিন্তু প্রত্যেকটা ক্লাসে না হতে পারে, তবে এটা উল্লেখ করেছে ডিজিটাল ক্লাসরুম ব্যবস্থা থাকবে। এবং ক্যাম্পাস কিন্তু এদের লার্জ, ঠিক আছে, জগদীশচন্দ্র বলছি, জলপাইগুড়ি গভর্নমেন্টের ক্যাম্পাস কিন্তু খুবই বড়। ক্যাম্পাস নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এই গেল আমাদের যে পুরো ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারলাম। ইনফ্রাস্ট্রাকচার একদম ঠিকঠাকই আছে, এবং এখান থেকে প্লেসমেন্টের রেশিওটাও ভালো, অ্যাভারেজ প্যাকেজটাও ভালো, এবং ফ্যাকাল্টিও মোটামুটি ভালো। প্রত্যেকটা অল ওভার কিছু কিন্তু এখানে ভালো, মডারেট টু হাই টাইপের বলতে পারো। তো কারো যদি জলপাইগুড়ি গভর্নমেন্টে পড়ে, সে অবশ্যই জলপাইগুড়ি গভর্নমেন্টকে ট্রাই করতে পারো। সিভিল মেকানিক্যাল পড়লেও তোমার যদি ইচ্ছা কোনো বাধ্যবাধকতা নাই থাকে, তবে তুমি সিভিল মেকানিক্যাল নিয়েও পড়তে পারে। প্লেসমেন্ট হয় না এমনটা বলবো না, এখান থেকেও কিন্তু প্লেসমেন্ট হয়। জলপাইগুড়িতে কিন্তু সিভিল থেকে কিন্তু ভালো প্লেসমেন্ট আসে, মেকানিক্যাল থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে মোটামুটি আসে, ঠিক আছে, তোমরা অবশ্যই নিতে পারো। তো থ্যাংক ইউ ভিডিও বলছি, একটু হাসি ফেলাম। তো থ্যাংক ইউ সো মাচ। এবং এরপরে এই রিলেটেডে আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে বা কোনো কলেজের রিভিউ টিভিউ সম্পর্কে জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবো, সেই অনুযায়ী ভিডিও বানাবো। এবং হ্যাঁ, যারা অবশ্যই নতুন ছিল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো আরও মোর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।